হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 6 এর হাইড্রোগ্রাফ চ্যাপ্টারে হচ্ছে সিন্ডার্স মেথড। সিন্ডার্স মেথড হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফ। এখানে অ্যাকচুয়ালি কোনো একটা সাধারণত ক্যাচমেন্ট এরিয়া যদি থাকে, তার ক্যাচমেন্টের বিভিন্ন ধরনের প্রপার্টি থাকে, তার লেন্থ থাকে, উইথ থাকে, তার ডেপথ থাকে, সেই অথবা তার হচ্ছে কি আরও বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে যেইগুলোর মান অন্য একটা হচ্ছে গিয়ে সিমিলার ক্যাচমেন্টের সাথে বা একই রকম ক্যারেক্টারিস্টিক্স ক্যাচমেন্টের সাথে যদি কম্পেয়ার করা হয়, তখন সেই ধরনের হাইড্রোগ্রাফকে আমরা বলতে পারি সিন্ডার্স সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফ। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কী করতে আমরা যদি একটা ক্যাচমেন্টের মেটেরোলজিক্যাল কম্পোনেন্টগুলো জানতে পারি, তাহলে তার রেসপেক্টিভ বা তার একই রকম প্যারালালি অন্য যে ধরনের সিমিলার ক্যাচমেন্ট আছে তাদের হচ্ছে গিয়ে প্যারামিটারগুলো খুব সহজেই বের করতে পারবো। সো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে ছোটো ছোটো কিছু ফর্মুলা লাগবে। এই ক্ষেত্রে দেখো আমরা যদি দেখি, আমাদের হচ্ছে এখানে কী লাগবে, টিপি বেসিন ল্যাগ টাইম ইন আওয়ার্স, তারপর হচ্ছে এল লেংথ অফ বেসিন, তারপর হচ্ছে এল সিএ length of distance along the main water course from the gauging station to a point opposite to the watershed central. ঠিক আছে, catchment area length, CT a regional constant depressing watershed slope and storage effects. CT এর ভ্যালুটা সাধারণত 1.35 থেকে 1.65 এর মধ্যে থাকে, অথবা 3 ভেরিয়াস ভ্যালু, এই যে সিটি ডিপেন্ড করে হচ্ছে ওয়াইড ভেরিয়েশনের উপর, তার উপর বেস করে আবার 0.3 থেকে 6 মিটার পর্যন্ত হয়। তারপর হচ্ছে কি এখানে সিপি টি, তারপর হচ্ছে কি টিপি সি সিটি এল এল এ রুট ওভার এস, এটা দিয়ে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে জাস্ট একটু দেখলেই হবে, মুখস্থ রাখার দরকার নেই। তারপর টি আর ইফেক্টিভ রেইনফল আওয়ার, এটা বা টাইম ডিউরেশন, সেটা সমান হচ্ছে টিপি বাই 5.5। আবার কিউপি সমান হচ্ছে 2.78, মানে পিক যে ডিসচার্জটা 2.78 সিপি ইন্টু এ ডিভাইড বাই টিপি। সিপি হচ্ছে গিয়ে এখানে রিজিওনাল কনস্ট্যান্ট, এ হচ্ছে গিয়ে এরিয়া অফ দ্য চ্যানেল, আর টিপি তো হচ্ছে গিয়ে আগেরই যেটা বলা হয়েছে সেটাই, পিক টাইমের জন্য যতটুকু টাইম, পিক ডিসচার্জের জন্য যতটুকু টাইম পিরিয়ড লাগে। তারপর হচ্ছে গিয়ে আমরা সিপির মান হচ্ছে দেখতে পারি 0.31 থেকে 0.93 পর্যন্ত সাধারণত পাওয়া যায়। আচ্ছা, টিপি প্রাইম হচ্ছে কি টিপি প্লাস টি আর ক্যাপিটাল টি ক্যাপিটাল আর মাইনাস টি স্মল আর ডিভাইড বাই 4, এটা সমান আবার বলা যায় 21/22 টিপি প্লাস হচ্ছে টি আর বাই 4। টিপি প্রাইম হচ্ছে বেসিন ল্যাগ টাইম ইন আওয়ার্স ফর অ্যান এক্সিকিউটিভ ডিউরেশন অফ টি আর আওয়ার অ্যান্ড টিপি ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন TP must be used instead of TP. TP prime must be used instead of the TP. The big discharge will be found QP সমান 2.78 CP into A divided by TP prime. এই সবগুলো ফর্মুলা একটু মনে রাখতে হবে। TB বা বেস টাইম সমান কি 3 প্লাস TP প্রাইম বাই 8 ডেজ, অথবা এটা সমান হচ্ছে 72 প্লাস 3 TP প্রাইম আওয়ার্স। তারপর হচ্ছে TB আর বেস টাইম সমান আরেকটা ফর্মুলা আছে 5 ইন্টু TP প্রাইম প্লাস TR বাই 2 আওয়ার্স। তারপর হচ্ছে W50 মানে হচ্ছে গিয়ে 50%-এর জন্য আমার হাইড্রোগ্রাফের যে ইউনিট হাইড্রোগ্রাফের যে উইথটা আসলো সেটা, এটা হচ্ছে গিয়ে 5.87 ডিভাইড বাই কিউ টু দি পাওয়ার 1.08। 75%-এর জন্য সিমিলারলি আছে, 75%-এর জন্য হচ্ছে W50 বাই 1.75, এটা হচ্ছে 75% পিক ডিসচার্জের জন্য যে মানটা। তাহলে সেম আমরা হচ্ছে কি এই ফর্মুলাগুলো দিয়ে আমরা হচ্ছে কি করব, সিমিলার ম্যাথের কাজ করবো। যে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, সিন্স দ্য কোএফিসিয়েন্ট অফ সিটি অ্যান্ড সিপি আর vary from region to region in practical applications, it is advisable that the value of this coefficient are determined from known unit hydrograph of a meteorologically homogeneous catchment. meteorologically homogeneous মানে সিমিলার যে ক্যাচমেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কী করা যায়, এই কনস্ট্যান্টগুলো ডিফাইন করা যায়। দেন ইউজ ইন দ্য বেসিন আন্ডার স্টাডি, these Sinder's equations are of use in scaling the hydrograph information from one catchment to another similar catchment. এই যে আমি যেটা বললাম যে সিমিলার ক্যাচমেন্টের জন্য এটা কি করা যায়, ইউজ করা যায়। টু ক্যাচমেন্ট A and B are considered meteorologically similar, their catchment characteristics are given below. যেটা ক্যাচমেন্ট আছে A আর B, তার বিভিন্ন মেটেরোলজিক্যাল কম্পোনেন্টগুলো সিমিলার, তাহলে তাদের হচ্ছে গিয়ে কি করতে হবে, ফর ক্যাচমেন্ট A, U2-hour unit hydrograph was developed and was found to have a peak of discharge 50 m³ per second. The time to peak from the beginning of the rainfall access in this unit hydrograph was 9 hours. Using Sinder's method, develop a unit hydrograph for catchment B. Sinder's method ইউজ করে catchment B কে হচ্ছে কি একটা ডেভেলপ করে ইউনিট হাইড্রোগ্রাফ।
আচ্ছা, তাহলে ক্যাচমেন্ট এ এর জন্য কিছু মান দেওয়া আছে, বি এর জন্য দেওয়া আছে, ক্যাচমেন্ট এ এর জন্য কিছু অ্যাডিশনাল মান দেওয়া আছে, বি এর জন্য সেগুলো আমাদের কি করতে হবে, সিনট্যাক্স মেথড ইউজ করে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করি, ক্যাচমেন্ট এ এর জন্য আমাদের টি আর দেওয়া আছে কত, 2 ঘন্টা। তাহলে টাইম টু পিক ফ্রম বিগিনিং অফ ইয়ার, তাহলে প্রথমে আমরা বের করবো টি ক্যাপিটাল পি সমান টি আর বাই 2 মাইনাস হচ্ছে টিপি প্রাইম। তাহলে টি আর এর মান হচ্ছে 2, ক্যাপিটাল আর এটা হচ্ছে গিয়ে তোমার কত, এটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে 9, 9 মাইনাস, এটা একটু ভুল আছে ফর্মুলাটা, এটা হচ্ছে টিপি প্রাইম মাইনাস হচ্ছে টি আর বাই 2 হবে। তাহলে 9 মাইনাস টি আর মানে হচ্ছে 2/2 মানে 8 আওয়ার্স আসবে এটা, ঠিক আছে। ও আচ্ছা, এই ফর্মুলাটা এইভাবে এখান থেকে টিপি প্রাইমের মান বের করছে, একই কথা, ঠিক আছে। তাহলে আমরা এখন টিপি প্রাইমের জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে 21/22 টিপি প্লাস টি আর বাই 4, এই ফর্মুলাতে হচ্ছে গিয়ে মানটা বসাবো। নেক্সট হচ্ছে আমরা বের করবো টিপি সমান সিটি ইন্টু এল ইন্টু এল এ টু দি পাওয়ার 0.3, এই ফর্মুলা থেকে আমরা সিটি এর মান জানি না, বাকি সবগুলো মানই হচ্ছে আমাদের গিভেন আছে। আবার সেমভাবে আমরা কিউপি বের করবো 2.87 সিপি ইন্টু এ ডিভাইড বাই টিপি প্রাইম বের করলাম। নেক্সট আমাদের এ এর জন্য সবগুলো মান বের করা শেষ, এখন আমরা হচ্ছে বি এর জন্য মান বের করবো। মেথোডোলজিক্যাল যেহেতু সিমিলার, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, বি এর জন্য সেম কম্পোনেন্টগুলোর মানই বের করবো, শুধু W50 তারপর W হচ্ছে গিয়ে 75 সেগুলো আমাদের অ্যাডিশনাল বের করতে হবে। তাহলে সিপি আর সিটি এর মান আমরা অলরেডি জানি, এখন এই মানগুলো ইউজ করে আমরা বি এর জন্য মান বের করবো। তাহলে টিপি প্রাইমের মান কি 1.257 ইন্টু এল এলসি টু দি পাওয়ার 0.3, টি আর সমান কত 10.34, এটা কোথেকে পেলাম, এটা আগের ম্যাথের জন্য আমরা পেয়েছি। ও এটা হচ্ছে গিয়ে আমরা 10.37 পেলাম কোথায়, একই কাজ আমাদের করতে হবে হচ্ছে কি টিপি প্রাইম সমান 21/22, এই ফর্মুলা ইউজ করে আবার করতে হবে আমাদের। এটা করলে আমাদের মান আসে হচ্ছে গিয়ে 10.34 আওয়ার। নেক্সট হচ্ছে কি আমরা একটা ফর্মুলা জানি হচ্ছে গিয়ে 10.34 বাই হচ্ছে 5.5, টি আর সমান টিপি বাই 5.5, তাহলে 1.88 আওয়ার। যেহেতু আমরা 2 আওয়ার হচ্ছে গিয়ে টি আর ইউজ করতেছি, সো আমরা সেইখানতে আমাদের ফর্মুলাটা কী হবে, টিপি প্রাইম সমান 10.34 ইন্টু 21/22 প্লাস হচ্ছে গিয়ে 2/4। নেক্সট আমরা বের করছি কিউপি, কিউপির ফর্মুলা কি 2.78 ইন্টু 0.576 ইন্টু 400, 0.576 সিপি এর মান। জাস্ট হচ্ছে সবগুলো মানই হচ্ছে আমাদের ফর্মুলাতে বসাইতে হবে, ফর্মুলাতে বসে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে বের করবো হচ্ছে কিউপি, আগের ফর্মুলা W50ও আগের ফর্মুলা, যে 50%-এর জন্য আমাদের হাইড্রোগ্রাফি উইথ কত, 75% জন্য হাইড্রোগ্রাফি উইথ কত বের করলাম। এখন আমরা এখান থেকে বের করবো হচ্ছে টিবি বেস টাইম, বেস টাইম পিরিয়ডটা আমরা কি করব, কোনটা হচ্ছে কি আমরা W50 কাছাকাছি আছে সেটা আমরা বের করব। তাহলে W50 আছে কত একটু দেখে নিই, W50 আছে হচ্ছে কি আমাদের 44, W75 আছে হচ্ছে 25 আওয়ার। তাহলে এখন আমরা যেই কাজটা করব, আমরা টিবি সমান 72 মাইনাস যেটা দুইটা ফর্মুলা আছে আমাদের, ওই দুইটা ফর্মুলাতে আমরা বসাবো। বসানোর পর আমরা দেখবো যে কোন মানটা হচ্ছে গিয়ে ক্লোজ টু 103 আওয়ার না 58 আওয়ার। 58 আওয়ার হচ্ছে কি আমার W50 কাছাকাছি থাকে, কারণ W50 আছে হচ্ছে কত 44 আওয়ার। তাহলে আমরা ধরে নিতে পারি টাইম বেস পিরিয়ড কত 58 আওয়ার ফর দিস কেস। তাহলে এইভাবে করে আমরা সিনডার্স মেথডের মাধ্যমে হচ্ছে গিয়ে কী করতে পারি, কোনো একটা ক্যাচমেন্টের মেট্রোলজিক্যাল প্যারামিটারগুলো বা ম্যাচুরিটি স্ট্রিম হলে তার এলিমেন্টগুলো বের করতে পারি।
আচ্ছা নেক্সট আমাদের হচ্ছে কি আমরা দেখব এক্সাম্পল হচ্ছে কি 6.8টা আমরা স্কিপ করে গেছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেমস। The peak of flood hydrograph due to 3-hour duration isolated storm in a catchment is 270 meter cube per second. Total depth of rainfall is 5.9 cm, assuming an average infiltration loss of 3.3 cm per hour and constant base flow 20 meter cube per second. Estimate the peak of the 3-hour unit hydrograph of this catchment. Number B. If the area of the catchment is 567 km square, determine the base width of the 3-hour unit hydrograph by assuming it to be a triangular in shape. Triangular shape চিন্তা করে হচ্ছে কি এটা কি করতে হবে, বেস উইথটা বের করতে হবে, ঠিক আছে। এরিয়া দেওয়া আছে, তাহলে প্রথম অঙ্কটা আমরা খেয়াল করি আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে, আমরা জাস্ট লিখে ফেলি। 3 আওয়ার ডিউরেশন অফ রেইনফল অ্যাক্সেস কত 3 আওয়ার, টোটাল ডেপথ অফ রেইনফল কত 5.9, তাহলে আমাদের হচ্ছে গিয়ে ইনফিল্ট্রেশন লস হচ্ছে 3.3 সেন্টিমিটার পার আওয়ার, তাহলে আমাদের 3 ঘন্টায় কতটুকু লস হলো টোটাল 0.3 ইন্টু 3 মানে 0.9 সেন্টিমিটার। রেইনফল এক্সেস কত, তাহলে টোটাল ডেপথ অফ রেইন থেকে আমি যদি হচ্ছে গিয়ে লসটা বাদ দিই তাহলে আমি রেইনফল এক্সেস পাবো, তাহলে 5.9 থেকে 0.9 বাদ দিলে 5 সেন্টিমিটার হচ্ছে কি আমাদের রেইনফল এক্সেস। তাহলে পিক ফ্লাড হাইড্রোগ্রাফ কত 270, বেস ফ্লো কত 20, তাহলে পিক অফ ফ্লাড হাইড্রোগ্রাফ কি হবে, ফ্লাড হাইড্রোগ্রাফ পিক অফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ হবে হচ্ছে কি ফ্লাড হাইড্রোগ্রাফ মাইনাস বেস ফ্লো, তার মানে 270 মাইনাস 20 ইকুয়াল টু 250 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে পিক অফ 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ কি হবে, পিক অফ ডিরেক্ট রান অফ ডিভাইড বাই রেইনফল এক্সেস, তাহলে পিক অফ ডিরেক্ট রান অফ কত 250 মিটার কিউব পার সেকেন্ড, আর হচ্ছে কি আমাদের রেইনফল এক্সেস হচ্ছে 5, তাহলে এটা আসলে কত 50 মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আমাদের এটা যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি যার বেস উইথ হচ্ছে কত 3 আওয়ার, তাহলে এটার জন্য আমাদের বেস যার হচ্ছে ডিউরেশন 3 আওয়ার, তাহলে বেস উইথ আমরা ধরে নিলাম বি, তাহলে আমরা জানি কি ভলিউম অফ ইউনিট হাইড্রোগ্রাফ সমান হচ্ছে গিয়ে এরিয়া অফ ইউনিট হাইড্রোগ্রাফ, তাহলে ভলিউমটা কি হবে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে কত 60, ঠিক আছে। উচ্চতা হচ্ছে গিয়ে তোমার 50 ডিসচার্জের মান, ঠিক আছে। আর এই যে টাইমটা আছে এই টাইমটা আমি ধরে নিলাম সেকেন্ডে আওয়ারে আছে, তাহলে 60 ইন্টু 60 করলাম, ঠিক আছে। আচ্ছা এই যে এই 50 মিটার কিউব পার সেকেন্ড এটাকে আমরা 60 ইন্টু 60 করে 50 মিটার কিউব পার আওয়ারে নিলাম, ইকুয়াল টু এরিয়া অফ ক্যাচমেন্ট, তাহলে এরিয়া হচ্ছে কত 567 ইন্টু 10⁶, আর এটা হচ্ছে কি ইউনিট হাইড্রোগ্রাফ মানে 1 সেন্টিমিটার ডেপথ, তার মানে হচ্ছে ইন্টু 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারকে মিটার নিয়ে যায় 1/100, তাহলে বি সমান কত আসলো ক্যালকুলেশন করলে 63 আওয়ার্স। তাহলে টপ বেস বেস উইথ যেটা সেটা হচ্ছে টিভি সমান কত 63 আওয়ার্স, তার মানে যদি এটা একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেস উইথ কত হবে 63 আওয়ার্স। তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টার 6 হাইড্রোগ্রাফ শেষ। নেক্সট আমরা এর পরের চ্যাপ্টার থেকে শুরু